বা স্পোর্টস সাইকোলজি কি? দেখো, স্পোর্টস সাইকোলজি বা ক্রীড়া মনোবিজ্ঞান সেটা হচ্ছে সাইকোলজি কি? সাইকোলজি হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, যেটা মানুষের বিহেভিয়ার এবং ফাংশনিং অফ মাইন্ড, অর্থাৎ আমাদের আচার আচরণের কে নিয়ে আলোচনা করা যে বিদ্যা, তাকেই আমরা সাইকোলজি বলবো। স্পোর্টস সাইকোলজি হচ্ছে এই আচরণগুলো যখন খেলোয়াড়দের, কোনো স্পোর্টস পার্সন বা খেলোয়াড়কে নিয়ে আলোচনা করবে, তখন আমরা তাকে স্পোর্টস সাইকোলজি বলি। তাহলে এক্ষেত্রে ক্রীড়া মনোবিজ্ঞান কি? দেখো, ক্রীড়া মনোবিজ্ঞান হচ্ছে, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, মানসিক স্বাস্থ্য, ক্রীড়া মনোবিজ্ঞান সম্পর্কিত অধ্যয়ন, শারীরিক প্রশিক্ষণ, শুধুমাত্র মনোবিজ্ঞান। তাহলে ক্রীড়া মনোবিজ্ঞান, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া ও মনোবিজ্ঞান সম্পর্কিত অধ্যয়ন। তাহলে অপশন বি অর্থাৎ ক্ষয়ের উত্তর হচ্ছে সঠিক। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, আভ্যন্তরীণ প্রেরণা কি? আভ্যন্তরীণ প্রেরণা মিন্স যেটাকে আমরা বলছি ইন্টারনাল মোটিভেশন বা ইন্ট্রিনসিক মোটিভেশন। আমরা জানি মোটিভেশন মেনলি টু টাইপস, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল মোটিভেশন বা আভ্যন্তরীণ মোটিভেশন আমরা তখনই বলবো যখন কোনো ব্যক্তি বা কোনো পার্সন তার নিজের সেলফ কনফিডেন্স, নিজের এনজয়মেন্টের জন্য, নিজের চেষ্টার জন্য যখন কিছু করে, তখন তাকে আমরা আভ্যন্তরীণ মোটিভেশন বা ইন্ট্রিনসিক মোটিভেশন বলে থাকি। তাহলে এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, বাহ্যিক পুরস্কার, নিজের আগ্রহ আনন্দ, অন্যদের প্রশংসা, অর্থনৈতিক লাভ। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিজের আগ্রহ ও আনন্দ, যেটা হচ্ছে আভ্যন্তরীণ প্রেরণার একটা উদাহরণ। নেক্সট আছে বাহ্যিক প্রেরণা কি? বাহ্যিক প্রেরণা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। তাহলে এক্সট্রিনসিক মোটিভেশনটা আমরা কি বলবো? যখন বাইরে থেকে কোনো উদ্দীপক আমাদেরকে প্রভাবিত করে, অর্থাৎ বাইরের কোনো কিছুর প্রতি আমরা যখন মোটিভেট হই, তখন আমরা তাকে এক্সটার্নাল মোটিভেশন বা বাহ্যিক প্রেরণা আমরা বলে থাকি। তাহলে এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, নিজের আগ্রহ আনন্দ, না, নিজের আগ্রহ আনন্দ অলওয়েজ ইন্টারনাল মোটিভেশন। তাহলে বাহ্যিক পুরস্কার ও প্রশংসা, ইয়েস, এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর। তাহলে অপশন বি অর্থাৎ ক্ষয়ের উত্তর হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ক্রীড়া মনোবিজ্ঞান কীভাবে ক্রীড়াবিদদের সাহায্য করে? স্পোর্টস সাইকোলজি কীভাবে স্পোর্টস পার্সনদের সাহায্য করে? তাহলে দেখো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, শারীরিক প্রশিক্ষণ দেয় না। স্পোর্টস সাইকোলজি কখনোই কোনো খেলোয়াড়ের শারীরিক প্রশিক্ষণ দেয় না। এটা কী করে? খেলোয়াড়দের মানসিক কৌশল শেখায়, মেন্টাল ট্রেনিং দেয় স্পোর্টস সাইকোলজি। তাহলে অপশন বি অর্থাৎ ক্ষয়ের উত্তর হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যাচিভমেন্ট মোটিভেশনের ধারণা কে দিয়েছিল? আমরা জানি অ্যাচিভমেন্ট মোটিভেশনের ধারণা, আমরা মোটিভেশনের যে থিওরিগুলোকে পড়েছিলাম সেখান থেকে আমরা